হাই ফ্রেন্ডস, আমি হাফিজা তোমাদের কাছে ইংলিশ ইন ইজি ওয়ে চ্যানেলের মাধ্যমে এসেছি। ইংলিশ গ্রামারের সমস্ত বিষয় সহজ থেকে সহজভাবে উপস্থাপন করার জন্য, যাতে তোমাদের কাছে ইংলিশ গ্রামারটি সহজভাবে বোঝা যায়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, যাতে তোমরা বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তাই ইংলিশ গ্রামার এর সমস্ত বিষয় জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ইংলিশ গ্রামারটি কী, হোয়াট ইজ ইংলিশ গ্রামার। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা নোটের মতো তৈরি করেছি এবং তোমাদেরকে সেটা পড়ে বোঝানোর চেষ্টা করব। তাই প্রথমেই আমি হেডিং দিয়েছি, দেখো, ইংলিশ গ্রামার। প্রথমে হেডিং দিয়েছি ইংলিশ গ্রামার এবং আমি লিখেছি হোয়াট ইজ ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার কাকে বলে? দ্য বুক হুইচ গিভস আস টু নো টু রিড অ্যান্ড রাইট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন কারেক্ট ওয়ে, দ্যাট ইজ কল্ড ইংলিশ গ্রামার। দ্য বুক, যে বইটি, হুইচ গিভস, যেটা আমাদের দেয়, টু নো, জানতে, টু রিড অ্যান্ড রাইট, লিখতে এবং পড়তে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যে ভাষাটা সেটা, ইন কারেক্ট ওয়ে, একবার শুদ্ধভাবে, দ্যাট ইজ কল্ড ইংলিশ গ্রামার, সেটাকে আমরা ইংলিশ গ্রামার বলবো। অর্থাৎ যে বই পড়লে আমরা ইংরেজি ভাষাটিকে শুদ্ধভাবে লিখতে, পড়তে ও জানতে পারি, তাকে ইংলিশ গ্রামার বলে। তাই ইংলিশ গ্রামারের মধ্যে আমি প্রথমেই তোমাদের যেটা ডিসকাস করতে চলেছি সেটাই হচ্ছে সেন্টেন্সেস, মানে বাক্য। তাহলে প্রথমে আমি এখানে লিখেছি হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কি? গিভ এক্সাম্পল, একটা এক্সাম্পল দিতে হবে। এ সেন্টেন্স, একটা বাক্য, ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স, অর এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড or more than one words having a clear meaning in a context. A sentence, একটা বাক্য, is a group, একটা গ্রুপ, of words, একটা গ্রুপ, একটা ওয়ার্ডের গ্রুপ, এবং যেটা একটা গিভিং এ কমপ্লিট সেন্স, একটা সম্পূর্ণ একটা মনের ভাব প্রকাশ করবে, সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে। আর এখানে আবার দেওয়া আছে এ সেন্টেন্স, একটা সেন্টেন্স, ইজ এ ওয়ার্ড, যেটা একটা ওয়ার্ডে হতে পারে অথবা একের অধিক ওয়ার্ডেও হতে পারে, এবং যেটার একটা সম্পূর্ণ মিনিং থাকবে। এ ক্লিয়ার মিনিং ইন এ কনটেক্সট, একটা কনটেক্সটের মধ্যে সেটা একটা ক্লিয়ার মিনিং থাকবে, তাকেই বলা হয় সেন্টেন্স। অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা বাংলায় বাক্য, ইংরেজিতে সেন্টেন্স বলব। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বলেছি, ইট ইজ এ বার্ড, এটা একটা পাখি। তারপরে দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এগুলি সবই এক একটা বাক্য। আমরা যখন বাক্যটা বুঝতে যাব তখন অনেকেরই মানে ক্লিয়ার হবে না যে বাক্যটা কী দিয়ে তৈরি হচ্ছে। তাই আমরা বাক্যকে যখনই টানতে যাব তখনই আমাদের ওয়ার্ডটা প্রয়োজন হবে। তা আমি এখানে ওয়ার্ডেরও যে সঙ্গে বা ওয়ার্ডকে বোঝার যে একটা সেন্স, সেটা আমি তোমাদেরকে এখানে দিয়েছি। তাই ওয়ার্ডের যে ডেফিনেশন বা সংজ্ঞা বলতে এখানে আমরা বলবো কতগুলি লেটার বা অক্ষর, কতগুলি লেটার বা অক্ষর পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলবো। অর্থাৎ এক বা একাধিক বা কতগুলি লেটার যখন পাশাপাশি বসবে তখন এমন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা বলবো ওয়ার্ড। যেমন এখানে আমি একটা দিতে পারি, যেমন এখানে আমি একটা দিতে পারি, এই বয়, বয় দিলাম, সহজেই দিলাম বয়। এই যে বয়, বয়ের মধ্যে বি, ও আর ওয়াই, এই এক একটি লেটার, এই তিনটে লেটার মিলে একটা হয়েছে বয়, মানে হচ্ছে বালক, মানে একটা অর্থ প্রকাশ করছে।
অর্থ প্রকাশ করছে। সুতরাং এ বি ও ওয়াই এক বা একাধিক লেটার পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ওয়ার্ড। সুতরাং বয় একটি লেটার পাশাপাশি বসেছে এবং একটা মানে হচ্ছে, এটার মানে হচ্ছে বালক, সুতরাং এটা একটা ওয়ার্ড। আবার এখানে আমি একটা দেখো নোটভাবে বলেছি, অনেকেও এবার লেটার বা অক্ষর সম্পর্কে যদি না জানো, তা এ টু জেড যে 26টি এক একটিকে, এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার রয়েছে বা অক্ষর রয়েছে, এদের এক একটিকে লেটার বা অক্ষর বলে। এবং এই এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার রয়েছে তাদের একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে, তাদের বলে অ্যালফাবেট বা বর্ণমালা। সুতরাং তোমরা এবার বুঝতে পারবে হয়তো যে প্রথমেই আমরা পেলাম অ্যালফাবেট, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বলছি। আবার এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটারের এক একটিকে বলছি লেটার বা অক্ষর। আবার কতগুলি লেটার বা অক্ষর একটি পাশাপাশি যখন বসছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে পাশাপাশি বসে, তখন সেটাকে আমরা ওয়ার্ড বলছি। আবার এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসছে, তখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে এবং সেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটা হবে আবার সেন্টেন্স। যেমন ইট ইজ এ বার্ড, এই যে ইট এটাও একটা ওয়ার্ড, ইজও একটা ওয়ার্ড, বার্ডও একটা ওয়ার্ড, এও একটা ওয়ার্ড, এইগুলো সমস্ত মিলে একটা কি হচ্ছে, সেন্টেন্স তৈরি হচ্ছে। তাই আমাদের প্রথমে জানতে হচ্ছে অ্যালফাবেট, লেটার, ওয়ার্ড এবং তারপরে তৈরি হচ্ছে সেন্টেন্স। এবার তোমাদেরকে আমি এখানে লিখেছি কাইন্ড অফ সেন্টেন্সেস। এই যে সেন্টেন্স পড়লাম, সেন্টেন্স মানে কত রকমের হয়। তা সেন্টেন্সকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্রাকচার বা গঠনগত দিক থেকে, আর একটা হচ্ছে ফাংশন বা কাজগত দিক থেকে। স্ট্রাকচার বা গঠনগত দিক থেকে আমরা 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আবার এখানে আমি ফাংশন বা কাজগত দিক থেকে ভাগ করা হয়েছে বাক্যকে প্রধানত 5টি ভাগে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো তোমরা বুঝতে পারলে যে প্রথমত সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্সকে প্রধানত দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্ট্রাকচারগত দিক থেকে, একটা হচ্ছে ফাংশনগত দিক থেকে। এই স্ট্রাকচারগত দিক থেকে আমরা পেলাম 3টি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। অ্যান্ড ফাংশন বা কাজগত দিক থেকে আমরা পেলাম 5 রকমের। একটি হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তী ভিডিওতে সেন্টেন্সের এই গঠনগত কার্যগত যে ভাগগুলি রয়েছে সেগুলি আমি ডিসকাস করব। সুতরাং টাটা, বাই বাই।